ওয়েলকাম গাইজ, another ভিডিও, another ব্লগ। আর এখন আমি আছি নৈহাটিতে, ঢুকে গেছি অলরেডি নৈহাটিতে যাচ্ছি আমার একটা উইশ লিস্ট কমপ্লিট করার একটা ফার্স্ট পদক্ষেপ। বেসিক্যালি আমার 28 বছর বয়স হয়ে গেল, 28 বছর ধরে শুধু সাইকেল চালিয়েছি, আর এই যে বাবার এই গাড়ি। নিজের জন্য একটা বাইক সেলফ গিফট করতে চাইছি, নিজেকে গিফট করতে চাইছি, তাই জন্য একটা বাইক কিনবো, যার জন্য আজকে আমি তার টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি। দাম মোটামুটি অন রোড হয়ে যাবে সব মিলিয়ে 2.25। তবে একটা ভালো খবর যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার যেটা ডিক্লেয়ার করেছে, জিএসটি রিলেটেড নিউজ, যার জন্য গাড়ির দামটা কমবে, তো সেই হিসেবে হয়তো ওটা 2তে হয়ে যেতে পারে। ফিলহাল এখন যাব, গাড়িটার সিট হাইটটা নিয়ে আমি একটু টেনশনে আছি, তো সেইটা একটু দেখতে হবে যে সিট হাইটটা আমার ঠিকঠাক কাজ করছে কি না, মানে সিট হাইটটা ঠিকঠাক, পশ্চারটা আমার গাড়ির চালানোতে কোনো অসুবিধা যাতে না আনতে পারে, নাহলে আমাকে অন্য গাড়ি দেখতে হবে। এই গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি মোটামুটি যা রিসার্চ করেছি, গাড়িটা সিট হাইট আমার অ্যাডজাস্টেবল হয়ে যাবে, আমার প্রবলেম হবে না গাড়িটা চালাতে। চলো একবারে গাড়ির সামনে কথা হচ্ছে, চলো। অল নিউ এক্সপালস 210, দেখি কি বলছে। ইঞ্জিনটা কি আরেকটু স্মুথ হবে? ইঞ্জিনটা আরেকটু সার্ভিসিং এর পর স্মুথ হবে? ও, কোনো ফিলই হচ্ছে না। একটাই সমস্যা, টিউব টায়ার করে দিয়েছে। টিউব টায়ারটাই একটাই সমস্যা। ঘোরাই ঠিক নেই তো, এটাই তো। বাকি তো গাড়ি তো স্মুথ, সার্ভিসিংয়ের একটা ঘর ব্যাপার আছে ইঞ্জিনে, যেটা দেখলাম মনে হলো। বাকি বাম্পার ওপর দিয়ে এলাম তো কিছু ফিলই হলো না। বিশাল সাসপেনশন আছে। গাড়িটাকে মোটামুটি এইরকম দেখতে আছে। আর যেটা আমার মেন প্রবলেম ছিল সিট হাইট নিয়ে আমার আর কোনো টেনশনই রইল না, সুন্দর কন্ট্রোল হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু ব্যাটারি যদি বসে যায় তাহলে এইরকম প্রবলেম হবে, গাড়ি স্টার্ট হতে একটু প্রবলেম করবে। ওর হাতে হয়ে গেল, আমি শালা এসব গাড়ি চালানোর এখন অভ্যাস হয়নি, তো ওই জন্য। তুমি চালাও, আমি পিলিয়ানে বলছি, একবার পিলিয়ানটা জানতে হবে। বিশাল টর্ক আছে।
কারিশমার ইঞ্জিন বসানো, ছখানা গিয়ার আছে গাড়িটা, এর 2 সাসপেনশানই চরম। সাসপেনশানটা সাইজ দেখো জাস্ট কত বড়, তো গাড্ডা বাড্ডা কিছু ফিলই আসবে না। কিন্তু একটাই প্রবলেম দেখলাম, এখানটায় হিটিং ইস্যু আসছে, ব্যাটারি ডাউন হয়ে গেলে কিক নেই। এই কয়েকটা প্রবলেম আমি লক্ষ্য করেছি। গাড়ি তো অসাধারণ গাড়ি আছে। এই জায়গাটা কি হবে সেটাই ভাবছি, এখানটা খুব হিটিং ইস্যু আসছে, এই জায়গাটা খুব গরম, হাত রেখেছি তাতেই আমি গরম ফিল পাচ্ছি। এই জায়গাটা গরম লাগবে বস, এই জায়গাটা লাগবে গরম। কাউকে বসাবো না, একাই যাব। সো এই গাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। একদম নতুন মডেল, 2025-এই লঞ্চ হয়েছে। আমি মোটামুটি বছর 2 ধরে রিসার্চ করছি, এর আগের মডেলটা নিয়ে রিসার্চ করছিলাম, তো এক্সপালস 200 4B। তো কিছু প্রবলেম ছিল, কিছু ভালো জিনিসও ছিল, প্রোস কনস নিয়েই আর কি তৈরি ছিল গাড়িটা। 210টা আসার পর থেকে আমার গাড়ি নেবার চিন্তাধারাটা আরেকটু চেঞ্জ হয়। 200-এ 5 গিয়ার বক্স অ্যান্ড মোটামুটি যা পাওয়ার আর টর্ক আছে 210-এ তার থেকে বেশি, অবশ্যই 6 গিয়ার বক্স। তোমাদের বললাম গাড়ির ডিটেলস তো তোমরা গুগল থেকেই পেয়ে যাবে, কিন্তু গাড়ি চালিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা তো বললাম, আবারও বলছি যে এই গাড়িটা, এবার দেখো গাড়ি ওয়াইজ প্রত্যেকটা গাড়িরই এক এক রকম প্রবলেম থাকতে পারে, ফিল এক রকম হতে পারে। এই গাড়িটার চালিয়ে আমার ইঞ্জিনটা মনে হলো আরেকটু স্মুথ, আরেকটু রিফাইন হওয়ার উচিত ছিল। আফটারঅল 210-এর কারিশমার ইঞ্জিন, 210cc-র ইঞ্জিন, আরেকটু রিফাইন হতো হয়তো। গাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, দেখলে ব্যাটারিটাও প্রবলেম করছে। তো যাই হোক, এটা হয়তো সার্ভিসিংয়ের পর বা নতুন আমি যে গাড়িটা নেবো সেটাতে হয়তো এই প্রবলেমটা থাকবে না, থাকলেও আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। একটা হিটিং ইস্যু যেটা বললাম, সেটা পিলিয়নের ক্ষেত্রে ডান পায়ে পাবে, সেটার ব্যবস্থা হয়তো করতে হবে। বাট ওভারঅল গাড়িটা আমার খুব পছন্দ। সিট হাইট যেটা প্রবলেম ছিল সেটা তো মিটেই গেল, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে যে গাড়ির পারফরমেন্স। তো সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরেই রিসার্চ করছি, যবে থেকে গাড়িটা লঞ্চ হয়েছে টানা 9 মাস ধরে রিসার্চ করছি, এখনও কন্টিনিউ চলছে। সেগুলো দেখে যা বুঝলাম যে গাড়িটা কারুর কাছে, মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের প্রবলেম। কারুর এই ইন্ডিকেটারে জল ঢুকে যাচ্ছে, কারুর এই ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, কারুর কি দেখলাম ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে কারুর দেখলাম। তো বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম সমস্যা দেখছি। তবে যদি ওভারঅল তুমি গাড়ির পারফরমেন্স বলো, তুখর পারফরমেন্স। আর এই গাড়ি নিয়ে তুমি যেখানে যাবে, যে রাস্তাতেই যাবে সে রাস্তায় গাড়ি চলবে। এর আগের মডেলটাতে তাও লোকজন বলছিল যে যদি তোমরা সিটি ট্যুর প্লাস অ্যাডভেঞ্চার চাও তাহলে করো না, সিটি ট্যুরের জন্য নয় গাড়িটা। কিন্তু এই গাড়িটা 210 একদম পারফেক্ট সিটি ট্যুরের জন্য। সিটি ট্যুর বলো, অফ রোড বলো, যাই বলো, সব কিছুর জন্য কমিউট করতে এই গাড়ি পারে, যেখানে বলবে সেখানে চলে যাবে তোমাকে। তো এত কিছু দেখে আমার গাড়িটা পছন্দ হয়েছে। আর একটা সমস্যা, যেটা মেন একমাত্র প্রধান সমস্যা, বাকি সব সমস্যাকে আন্ডার এস্টিমেট করলেও এটা করা যাবে না, দ্যাট ইজ টিউবড টায়ার। রাস্তাঘাটের অবস্থা তো জানো তোমরা, গাড়ি নিয়ে কতবার যে পাংচার হতে হবে, আমি তো দেখছি যারা কিনেছে প্রায় হামেশাই পাংচার হয়ে যাচ্ছে। এখন টিউব টায়ার এই একটা প্রধান সমস্যা, কিন্তু তার জন্য পারফরমেন্সটা মানে পারছি না আন্ডার এস্টিমেট করতে। গাড়িটার এত ভালো পারফরমেন্স, এই গাড়িটা চালিয়ে ইঞ্জিনের একটা খসখস ভাব পেলাম, বাট আমার মনে হয় না এটা অন্য কোনো গাড়িতে পাবো, কারণ এই রকম প্রবলেম আমি আজ অবধি যারা কিনেছে কেউ বলেনি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই গাড়িটা নিলে কতটা লাভবান হব, বা তোমাদের কি ধারণা। কারণ এটা আমার জীবনের প্রথম বাইক নিয়ে মোটামুটি 2 বছরে যা রিসার্চ করেছি তার ওপর বেস করে আমি গাড়িটা চুজ করেছি। তোমাদের যদি কিছু সাজেশান থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর বাকি খুব তাড়াতাড়ি একটা বড় ট্যুরে যেতে চলেছি, সো স্টে টিউন ফর দ্যাট। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো টিল দেন স্টে সেফ, স্টে টিউন, গুড বাই।